ভাইয়া এইচএসসিটা জলঢাকা, রংপুর সরকারি, সৈয়দপুর বিজ্ঞান কলেজ, নটরডেম নাকি হলি কলেজ, কোথায় বললে ভালো হবে? এই প্রশ্নটা প্রতি বছরে আমাকে করা হয়। আর কমন একটা প্রশ্ন, এটার ব্যাপারে আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি, হয়তো তোমাদের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে আমি যেটা দেখলাম সেটা বলতেছি। সেটা হচ্ছে যে জলঢাকায় পড়া কয়েকশো গুণ ভালো হয়, আর জলঢাকা থেকে রংপুরে পড়লে কিছুটা ভুল হবে, তার থেকে বেশি ভুল হবে সৈয়দপুর বিজ্ঞান কলেজে গেলে জলঢাকার স্টুডেন্ট, তার থেকে বেশি ভুল হবে যদি নটরডেমে যাওয়া হয়, আর তার থেকে আরো বেশি ভুল হবে যদি হলি কলেজে যাওয়া হয়। হলি কলেজে কেন যাবা, কারণটা কি? জলঢাকায় কি এইচএসসি করা সম্ভব নয়? এখন আমি কেন বললাম, আমার তো একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, তাই না? অনেক কয়েক বছর যেহেতু এই এই লাইনে আছি, তা আমি দেখছি যে আমার সমমানের স্টুডেন্ট, সেম মানের প্রায় স্টুডেন্ট সৈয়দপুর বিজ্ঞান কলেজেও পড়ছে, রংপুর সরকারিতেও পড়ছে, নটরডেমেও পড়ছে। কিন্তু বিগত ধরো যে 2000, আমার পরিচিত যে স্টুডেন্ট গুলো আছে, ধরো 2018 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো স্টুডেন্ট আমার নটরডেমে পড়ে, সৈয়দপুর বিজ্ঞান কলেজে পড়ে, রংপুর সরকারিতে পড়ে, এডমিশনে তো দেখতেছি যে পজিশনের দিক থেকে কয়েক গুণ বেশি এগিয়ে আছে রংপুর সরকারি স্টুডেন্ট। একে মানের স্টুডেন্ট সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে যদি রংপুর সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে যদি মেডিকেল চান্স পেয়েছে, তাহলে রংপুর সরকারি থেকে তার থেকে ভালো পজিশনে মেডিকেল চান্স পেয়েছে। যদি রংপুর সরকারি থেকে যদি বুয়েটে চান্স পেয়েছে, তাহলে নটরডেম থেকে তার থেকে কম পজিশনে বুয়েটে চান্স পেয়েছে। কিন্তু আমি তো দেখতেছি রংপুর সরকারি সবসময় বেশি ভালো রেজাল্ট, একই মানের স্টুডেন্ট তিন জায়গার, সৈয়দপুর বিজ্ঞান কলেজ, রংপুর সরকারি আর নটরডেমের মধ্যে রংপুর সরকারি সবসময় তো এগিয়ে থাকতেছে এডমিশনের দিক থেকে। তো ভাই আপনি জলঢাকার কথা যে বলতেছেন না, জলঢাকার কথা বলতেছি। আমার যেটা অভিজ্ঞতা, যে নটরডেমের স্টুডেন্ট গুলো কেন একই মানে স্টুডেন্ট, কিছু রংপুর সরকারিতে ছিল, সৈয়দপুর বিজ্ঞান কলেজে ছিল, এই তিন জায়গার মধ্যে রংপুর সরকারি স্টুডেন্ট বেশি ভালো করতেছে। তাহলে জলঢাকাটা এখানে কেন বললাম, ওই দৃষ্টিকোণ থেকে আমি যতটা বুঝি সেটা হচ্ছে যে স্টুডেন্ট গুলো, যতগুলো স্টুডেন্ট জলঢাকা থেকে রংপুর সৈয়দপুর বিজ্ঞান কলেজে যায়, এই স্টুডেন্ট গুলো যদি জলঢাকাতেই পড়তো, আমার মনে হয় যে ওখানে 20টা স্টুডেন্ট যদি যায় বা 10টা স্টুডেন্ট থেকে যদি 5টা ভালো ভালো জায়গায় ভালো পজিশনে চান্স পায়, আমার মনে হয় ওই স্টুডেন্ট গুলো, ওই 10টা স্টুডেন্টে সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে যদি 10 জন গেছে জলঢাকা থেকে, 5 জন ভালো জায়গায় গেছে। আর আমার মনে হচ্ছে যে ওই 10 জন স্টুডেন্ট যদি জলঢাকাতে পড়তো, তাহলে হয়তো 8 জন ভালো জায়গায় যেত। আমার একটা অভিজ্ঞতা, আর আমি আমার অভিজ্ঞতার উপর ভালোভাবে বিশ্বাসী, আমার মনে হয় এটা সত্য হয়তো। এখানে হচ্ছে কি যে জলঢাকায় সাধারণত ওই মানে স্টুডেন্ট গুলো থাকতেছে না, না থাকার অনেকগুলো কারণ আছে, আমি আর কি বলি। আর বাংলাদেশে সার্কাসটা একটু বেশি চলে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তো এখানে এই দেশের লোকেরা আসলে 3 জায়গায় সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে। একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, একটা শিক্ষা ক্ষেত্রে, আর একটা হচ্ছে খাদ্যে। এই 3টা জায়গায় কিন্তু মেজর, আর এই মেজর 3টা জায়গায় বাংলাদেশের লোকেরা, আমার যতটা অভিজ্ঞতা সেই আলোকে বলতেছে, সবচেয়ে বেশি প্রচারিত হচ্ছে। একটা স্টুডেন্ট বুয়েটে ফার্স্ট করতে, মানে প্রথম স্থান অধিকার করতে যদি 50,000 টাকা লাগে, তো অতি উৎসাহী হওয়ার কারণে ওই স্টুডেন্টরা ওই একই রেজাল্ট বের করতে আন্দাজে 3 লাখ টাকা খরচ করতেছে। আসলে ওটা জলঢাকা থেকে তো করা সম্ভব। আর রংপুর বলো, নটরডেম বলো, সৈয়দপুর বলো, আর জলঢাকা বলো, যেখানেই তুমি পড়ো, বা এই জায়গাগুলোর স্টুডেন্ট যে ভালো ভালো জায়গায় যাচ্ছে, তারা কিভাবে কি করতেছে না করছে আমরা তো দেখতেছি। এবং আমার স্টুডেন্ট তো, আমি তো দৌড়াচ্ছি। তো এখানে আবেগী এবং অনেকগুলো কারণে, আমি বলবো না যে কি কি কারণে আসলে প্রচারিত হচ্ছে বা আমাদের করণীয় কি, এগুলো নিয়ে আজকে কথা না বলি, আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। তাহলে ভাইয়া জলঢাকায় স্টুডেন্ট গুলো তাহলে থাকতেছে না কেন, যদি এখান থেকে এত বেশি প্রবাবিলিটি থাকে ভালো করার? এটার উত্তর আমি দেব না, কারণ উত্তরটা একটু ট্রেন্ডি হয়ে যায়, একটু ঝুঁকিপূর্ণ হয়। শুধু এতটুকুই বলতে চাচ্ছি যে ছোট জায়গার মানুষের মন মানসিকতা ছোট হয়, জায়গা মানুষকে ছোট করে। এই যুগে এসেও, এখন আমি একজন টিচার, এই যুগে এসেও যদি আমি মনে করি যে একটা টিচার ফিজিক্স পারে, কেমিস্ট্রি কিভাবে পারে, বায়োলজি কিভাবে পারে, ম্যাথ কিভাবে পারে, তো এটা তো উন্নত একটা সময় আমরা বসবাস করতেছি, মানুষ আধুনিক যুগ বলে। এই যুগে এসেও যারা এই যে গ্রাম্য চিন্তা, গাইয়ানি, এখন হয়তো এই কারণেই মান মানসিকতার ভালো ব্রডকাস্ট না হওয়ার কারণে হয়তো বা স্টুডেন্ট গুলো ভরসা পাচ্ছে না বা বাইরে চলে যাচ্ছে, এরকম হইতে পারে আর কি।